নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোমনাথ ঘোষ ভূতপুরি ব্লগ চ্যানেলে স্বাগত জানাই। সেবক রংপুর রেল প্রজেক্টের ভিডিও আমি আপডেট দিই, আপনারা ভিডিওগুলো দেখেন বন্ধুরা। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে সেবক রংপুর রেল প্রজেক্টের 16 নম্বর রেলওয়ে ব্রিজ চালু হতে চলেছে। খুশির খবর এটাই। আর আমার পেছনে হচ্ছে 52 নম্বর রেলওয়ে টানেল, আর অপোজিট সাইড হচ্ছে 13 নম্বর রেলওয়ে টানেল। এই টানেল দুটোর মাঝখানে 16 নম্বর রেলওয়ে ব্রিজটা চালু হবে। আমরা দেখে নেব ভিডিওর মাধ্যমে কীভাবে কাজ করছে শ্রমিক ভাইরা, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। ভিডিওর সঙ্গে থাকুন বন্ধুরা, আর দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি আপনি একদম নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশানটা অন রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আমার ভিডিওটা। চলুন বন্ধুরা, আজকে দেখে নেব 16 নম্বর ব্রিজ এবং 12 নম্বর টানেলে যে রেল ট্র্যাকটা বসানো হয়েছিল সেটা একটু কিছু দেখে নেব। চলুন দেরি না করে এখন যাওয়া যাক এই রাস্তা ধরেই। সেবক থেকে রংপুর রেল প্রকল্পের দ্রুত গতিতে এগোচ্ছে সেতুর কাজ। রেলপথ ধরে সিকিমে আসবে পর্যটক। এই পদ্ধতিটি কঠিন ভূখণ্ডের মধ্যে দিয়ে সেতুর পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে সঠিক এবং দক্ষ কর্মক্ষমতা নিশ্চিত। আজকের দিন পর্যন্ত সেতুর প্রকল্পটি পরিকল্পিত 17টা ব্রিজের মধ্যে 7টা ব্রিজের কাজ সফলভাবে সম্পূর্ণ হয়ে গেছে, আর অন্যান্য সেতুর কাজ দ্রুত গতিতে চলছে। যত দিন যাচ্ছে সেবক রংপুর রেল প্রজেক্টে এক একটা কাজ সমাপ্ত হয়ে যাচ্ছে, আর যত দেখছি নতুন নতুন কাজগুলো আপনারা দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। এই শ্রমিক ভাইদের যে দক্ষতা পরিচয়, এদের জীবনে যে রিস্ক নিয়ে কাজ করে, আমি এই 16 নম্বর ব্রিজটা শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত আপনারা দেখাবো। প্রতিটা পর্বে পর্বে দেখাবো কীভাবে কাজ করছে, কীভাবে কাজগুলো শেষ করছে, সবই আমি খুঁটিনাটি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আর এটা হচ্ছে এমন একটা ক্রেন যেটা হচ্ছে এই বুমটা, এই লাল ধরনের দেখতে পাচ্ছেন, এটা বুম বলে, 70 মিটার লম্বা। আর এই আশেপাশে যে ব্রিজের যে পার্টগুলো পড়ে আছে, এক একটা করে উপরে উঠিয়ে লাগাবে। আর দেখুন এই শ্রমিক ভাইরা যে লাল রঙের বুমটা দেখতে পাচ্ছেন, এই যে লাল রঙের, এটা বুম বলে। আর এই বুমেরটাকে এখন সেটিং করছে। সেটিং হয়ে যাওয়ার পর এটাকে উপর দিকে তুলে তারপরে কাজটা সম্পূর্ণ করবে। চলুন বন্ধু, এক একটা পার্ট জিনিসও দেখাবো, আপনাদের দেখাতে চেষ্টা করব যে কীভাবে লাগাচ্ছে, কত কষ্ট করছে এখানে, সেটা আমি দেখাতে চাইছি। আপনারা দেখুন কীভাবে কাজ করছে। আর আমরা একটা সময়ে এই সেবক রংপুর রেলপথ যখন চালু হয়ে যাবে, ট্রেন যখন চলবে, আমরা এই ব্রিজের মাধ্যম দিয়ে আসব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন, এটা হচ্ছে ক্রেন। এটা মানে খুব হেভি ক্রেন এটা। আর এই ক্রেনের সাহায্যে এই ব্রিজে এক একটা পার্ট লাগাবে। আর ওই দেখুন ওইখান থেকে এই অবধি, সামনে অবধি লম্বা মোটামুটি 70 মিটার আছে। আর এই ক্রেনটার সাহায্যে ব্রিজে এক একটা পার্টগুলো লাগানো হবে উপরে, সেটা আমরা দেখে নেব। আর দেখতে পাচ্ছেন কত লম্বা, প্রায় 70 মিটার লম্বা হবে। আর দেখতে পাচ্ছেন এইখানটা দেখুন, আমি পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এইসব মেটেরিয়ালসগুলো পড়ে আছে, যাতে এই ক্রেনের আশপাশে থাকলে সুবিধা হবে, যে তুলে তুলে লাগানো সুবিধা হবে। আর এই ব্রিজ দেখছেন তো, এই যে পিলারটা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা ক্রেন, যেটা হচ্ছে ক্ষমতাশালী ক্রেন। এই ক্রেনটা এমন জায়গায় দাঁড় করানো হয়েছে, দুটো পিলারের মাঝখানে দাঁড় করানো আছে। আর এই পিলার দুটোর উপরে ব্রিজের এক একটা পার্ট, সেই পার্টগুলো তুলে তুলে লাগাবে। আর দেখুন কত সুন্দর একটা ক্রেন দাঁড়িয়ে আছে। আর দেখাচ্ছি এই বাঁ দিকটা দেখাচ্ছি, এই যে পিলার একটা দেখতে পাচ্ছেন, এই পিলারটা উচ্চতা হচ্ছে 50 মিটার উচ্চতা লম্বায়। আর এই ক্রেনটার সাহায্যে এক একটা পার্ট তুলে তুলে লাগানো হবে উপরে। এই ব্রিজটা যে তৈরি হচ্ছে, 16 নম্বর রেলওয়ে ব্রিজটা তৈরি হচ্ছে, এর আশেপাশে যে ভিউগুলো, অসম্ভব ভিউগুলো লাগবে। আর এই দেখুন এই একটা পিলার, এই একটা ডান দিকে আমার পিলারটা দেখাচ্ছি, এই একটা পিলার, এই পিলারের দুটোর মাঝখানে ক্রেনটা দাঁড় করানো হয়েছে। এখান থেকে এক একটা পার্ট দেওয়া হবে আর কাজটা সম্পূর্ণ করা হবে। এই যে রাস্তা আছে,
এই রাস্তা দিয়ে শর্টকাট যাব আর উপরে যাব, উপরে ব্রিজে কাজ হচ্ছে, ওখানে দেখে আসবো উপরটায়। এই শর্টকাটে যাবো এখান দিয়ে, এই শর্টকাট রাস্তা। আর এটা হচ্ছে ব্রিজের পিলারটা, এই যে ব্রিজের পিলারটা। আর ওদিকে একটা, এইখান থেকে এই যে উপর থেকে এটা হবে, এখানে একটা পিলারে এখানে আসবে একটা পার্ট, আর এইখান থেকে ওই পার্টে একটা যাবে। আর ওদিকেরটা আছে 13 নম্বর রেলওয়ে টানেলটা। চলুন যাওয়া যাক এদিকে উপর দিয়ে। এখন শর্টকাট রাস্তা দিয়ে, এটা শর্টকাট রাস্তা। বিষয়টা হচ্ছে যে এইখানে আমি নিচের দিকে ভিডিওটা আমি দেখালাম আপনাদেরকে। এখন যাব এই উপর দিক দিয়ে, শর্টকাট রাস্তা আছে, জঙ্গল দিয়ে যাব। আর এই জঙ্গল দিয়ে যাওয়াটা একটা অভিজ্ঞতার ব্যাপার আছে। আর এই জঙ্গল দিয়ে যাবো, একটু ভয় লাগছে। আর আমাদের এই জঙ্গল বা সরু রাস্তা করেছে যাতে উপর দিকে যাওয়া যায়, যেটা হচ্ছে 12 নম্বর রেলওয়ে টানেল। ওই টানেল ওখানে যাব। আর এই ব্রিজটা এখানটা দেখলেন, এই দুটো ব্রিজ পিলার তৈরি হয়ে গেছে। আর বাকি আছে শুধু ওই মানে ব্রিজের অংশগুলো লাগানোর। চলুন এইখানে যাবো, দিয়ে দেখবো কি কেমন তৈরি হচ্ছে আর কি হচ্ছে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখতে পাচ্ছেন এই যে পাহাড়টা আছে, এখানে দেখানোর চেষ্টা করি এখন আমি। ওটা হচ্ছে সিকিম সাইডে পাহাড়, সামনে তিস্তা রিভার, আর এর পাশ দিয়ে গেছে NH10। আর এত সুন্দর লাগবে ভিউটা, দেখুন এইসব ভিউগুলো দেখতে হবে। ভাবতে পারছেন এখান দিয়ে শর্টকাট রাস্তা, পাহাড়ের জঙ্গল দিয়ে শর্টকাট রাস্তা, দেখুন কত সুন্দর শর্টকাট রাস্তা। যত উপরতে দেখাবো আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই। আর এইখান দিয়ে এলাম আমরা। আজকে যে সেবক রংপুর রেল প্রজেক্টের যে ভিডিওগুলো আপডেট দিই আমি, আপনারা ভিডিওগুলো দেখেন, আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করুন বন্ধুরা। আর এরকম ধরনের প্রজেক্ট, যে রেল ব্রিজ, টানেল, এগুলো সব আস্তে আস্তে কমপ্লিট হতে চলেছে বন্ধুরা। আর 2026-এর লাস্ট দিকে ট্রেন চালানোর সম্ভাবনা খুব প্রবল। যদি ঠিকঠাক কাজ চলে 2026-এর মধ্যে চালু হয়ে যাবে, আশা করছি এটা। আর বন্ধুরা কে কোথায় দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করুন, যাতে আমিও উৎসাহ জাগে আমার, যে আমি ভিডিওগুলো ছাড়ি। তো মানুষ কে কোথায় দেখছে, কোন জায়গা থেকে দেখছে পার্টিকুলার যদি বলেন, তো আমারও মনটা ভালো লাগবে। চলুন বন্ধুরা, আজকে যে ভিডিওগুলো আমি উপস্থাপনা করি সেগুলো আমি দেখা থাকি। আর এরকম জঙ্গল, পাহাড় আর নদী, তিস্তা নদী পাশ দিয়ে বয়ে গেছে, সেটা এই ব্রিজ দিয়ে যখন ক্রস করবে ট্রেনটা, অপূর্ব ভিউ একটা লাগবে, সুন্দর একটা ভিউ লাগবে, সেটা আপনারা দেখতে পাবেন চোখের সামনে দিয়ে। ট্রেনে করে ভ্রমণ করবেন বন্ধুরা। আর যারা ভ্রমণ পিপাসু, তারা এই ট্রেনের মাধ্যমে বারবার আসতে চাইবে, যে এই ভিউ পয়েন্টগুলো দেখতে দেখতে। চলুন বন্ধুরা, আপনারা কমেন্ট করুন, সেই আশায় আমি থাকবো। আপনাদের সঙ্গে গল্প করতে করতে কখন যে পাহাড়ের মধ্যে উঠে পড়লাম আমার সেটা মনেই নেই। গল্প করতে করতে এতটা যে উপরে উঠে পড়বো বুঝতে পারিনি। চলুন দেখা যাক। শর্টকাট উপর দিয়ে চলে এলাম, আর এখানে ব্রিজটা স্টার্টিং হচ্ছে। ওই যে 13 নম্বর রেলওয়ে টানেল আর 16 নম্বর ব্রিজটা এখান থেকে হবে। অপূর্ব দৃশ্য লাগবে একটা, আপনাদের আপডেট দিচ্ছি, কিছু দিনের মধ্যে চালু হয়ে যাবে। এই দেখুন, এই যে কাজ চলছে, দেখুন নিচে দিকে কাজ চলছে। আর ওর নিচে থেকে আমি উপর দিকে এলাম। আর এই হচ্ছে 16 নম্বর, এই হচ্ছে 16 নম্বর রেলওয়ে ব্রিজের পিলারগুলো দাঁড় করানো আছে, এই যে। আর ওদিকে 13 নম্বর রেলওয়ে টানেল। আর এই সাইডে দেখুন, সব দেখাচ্ছি আপনাদের। এগুলো ব্রিজে পড়ে আছে, গার্ডারগুলো পড়ে আছে। 52 নম্বর রেলওয়ে টানেল, এটা গাইড ওয়াল। আর এইখানেই কাজটা চালু হবে, 16 নম্বর রেলওয়ে ব্রিজটা। তো আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, প্রকৃতির দৃশ্যটা দেখুন এখান থেকে কেমন লাগতে পারে। তো আপনারা দেখতে পারবেন, এখান থেকে সুন্দর একটা পরিবেশ লাগবে, দেখাচ্ছি আপনাকে। ওই দেখুন, এটা হচ্ছে সিকিম সাইডে পাহাড়, ভালো করে লক্ষ্য রাখুন, এটা সিকিম সাইডে পাহাড়। হচ্ছে তিস্তা রিভার, জুম করে দেখায় আপনাদের। এই হচ্ছে তিস্তা রিভার, তিস্তা রিভার পাশ দিয়ে NH10 বয়ে গেছে, খেয়াল করে দেখবেন। এই যে
NH10 আর অপরূপ ভিউ দেখতে পাবেন এখান থেকে। এই যে 16 নম্বর ব্রিজটা তৈরি হচ্ছে, এর ফাউন্ডেশনগুলো নিচে শক্ত করে তৈরি করছে। দেখুন নিচে কংক্রিট করে দিয়েছে, তার উপরে এই গার্ডারগুলো লাগানো আছে, লোহার বড় বড় গার্ডারগুলো লাগানো আছে। মূলত এইখানেই ইরেকশান হবে, মানে আপনার ব্রিজটা তৈরি হবে এখানটায়। আর আগে যে ব্রিজগুলো দেখেছিলাম আপনাদেরকে, নিচে সাপোর্ট দিয়ে একটা পার্ট লাগাচ্ছিল দেখেছিলাম, কিন্তু এই 52 নম্বর টানেলের সামনে অনেকটা জায়গা আছে, বা এইটা এমন একটা জায়গাতে তৈরি হচ্ছে যেটা হচ্ছে আমরা মূলত এই ব্রিজটা তো এখানে ফিটিং করবে। ফিটিং করার পর আস্তে আস্তে পেছু দিক থেকে পুশ করবে আর ব্রিজটা এগোবে। এরকম সিস্টেমে ব্রিজটা হচ্ছে, আপনারা সবই দেখাবো। আর এই ব্রিজের হচ্ছে আপনার লম্বা হচ্ছে এই টানেল থেকেও ওই টানেল অবধি 130 মিটার, আর পিলারের উচ্চতা হচ্ছে 35 থেকে 50 মিটার। আপনারা দেখানোর চেষ্টা করছি এই ব্রিজটার এখানে পুরো তৈরি হবে এখানটায়, আর পেছু দিক থেকে ঠেলা হবে এটা ব্রিজটা, সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে 52 নম্বর টানেল। আর দেখুন এ পুরো ফাউন্ডেশনটা নিচেটা বানানো হয়ে গেছে, দুটো ব্রিজে দুটো পা বানানো হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে ব্রিজের অংশগুলো লাগানো হবে এখানে ফিটিং করবে মূলত। তারপরে এই যে দেখতে পাচ্ছেন দুটো আছে, এটার উপরে হচ্ছে ব্রিজগুলো ফিটিং করবে। আর আপনাদের দেখাচ্ছি এটা রোলিং সিস্টেম, মানে এই যে রোলার আছে, এই রোলার দিয়ে ঠেলবে ব্রিজটাকে, ঠেলার ব্যবস্থা এটা। এই রোলারটা দিয়ে ঠেলে আগে যাবে ব্রিজটা। সিস্টেমটা এরকমই ব্রিজটার। আপনাদের প্রতিটা পর্বে আমি দেখাবো ব্রিজটার সম্বন্ধে, বা বলবো আপনাদের। এই ব্রিজটার এই যে রোলারটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা ঠেলে আগে যাবে বন্ধুরা। তো বন্ধুরা আপনারা দেখুন, ভালো লাগবে আপনাদেরও। আর হচ্ছে 52 নম্বর টানেল, যেটা হচ্ছে আপনার রেল ট্র্যাক বিছানো, সব কাজ শেষ হয়ে গেছে এখানে। বন্ধুরা আজকে যে সেবক রংপুর রেল প্রজেক্টের যে 16 নম্বর রেলওয়ে ব্রিজটা চালু হয়েছে, সেই ভিডিওটা আমি উপস্থাপন করলাম, বা আমি ঘুরি দেখালাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম যদি ভিডিও দেখতে চান, যেমন পাহাড়, জঙ্গল বা টানেল বা ব্রিজ, এইসব জিনিস যদি দেখতে চান, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করুন। আর বন্ধুরা সুস্থ থাকুন, বন্ধুরা ভালো থাকুন, আর নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের উপস্থাপনা করব। আজকে চলি, টাটা, বাই বাই।